হাই ফ্রেন্ডস, আমরা আছি গজনি অবকাশ। এখানে এই যে ওয়াচ টাওয়ার যে আছে, ওয়াচ টাওয়ারের নিচে দিয়ে আমরা নামছি। এখন আমরা গারো এলাকার ভিতরে ঢুকবো। আর আমি যেখানে দাঁড়িয়ে আছি এটি হচ্ছে একটি খাল। এটা হচ্ছে ওই যে মেঘালয়ের যে পাহাড় আছে ইন্ডিয়ায়, ওই পাহাড়গুলো থেকে এই পানিটা নেমে আসতেছে। প্রচন্ড ঠান্ডা পানি। আমি এখানে নামিমা পাও দিলাম। গজনি অবকাশ দেখো, এদিকে ঝুলন্ত ব্রিজ আছে। প্রচুর অর্থ সম্পদ কি প্রচুর সুখ? ধরেন আপনার আগামী 50 বছরের মৌলিক চাহিদার সকল আসবাব মজুদ আছে, কিন্তু আপনার সুখ নাই। কোনো লাভ আছে? সুখ কাকে বলে? আমি সুখ মানে বুঝি হৃদয়ের প্রশান্তিকে। আপনারা কি বুঝেন বা কি ভাবেন সেটা আমি জানি না। আমি শান্তি পাই দুইটা জিনিসে। এক হচ্ছে স্রষ্টার ইবাদতে, আর দুই হচ্ছে ভ্রমণ করে। আমার প্রচুর ধন সম্পদ নেই, আমার আছে বুক ভরা শান্তি। আমি এখন ভ্রমণ করছি আমার জন্মভূমির এক স্বর্গরাজ্য শেরপুর জেলার ঝিনাইগাতি উপজেলায়। বাংলাদেশের শেষ সীমান্তের এই জায়গাটি সকলের পরিচিত। পাহাড়, ঝর্ণা। এই রাজ্যে রয়েছে হাজার রকমের বন্য প্রাণী, রয়েছে দানবের মতো হাতিদের পাল। কই যাইতেছো তোমরা? বাংলাদেশের বর্ডার এত দূরে? কই এই জায়গার নাম কি? কোন জায়গায়? ফ্রেন্ডস, আমরা আছি গজনি অবকাশ। তো আমরা ওই টাওয়ার, ওয়াচ টাওয়ার যে আছে, ওয়াচ টাওয়ারের নিচ দিয়া এদিকে রাস্তা আছে। আমি যখন ছোট আসছিলাম তখন একদিন আসছিলাম এদিকে বন্ধু বান্ধবদের সাথে। আয়সা এই যে রাস্তাটা দেখতে পাচ্ছেন, এই রাস্তা দিয়ে আমরা গিয়েছিলাম। মানে বাংলাদেশের বর্ডার কাছেই 1 কিলোমিটার রাস্তা আছে। আর এই যে এখন আবার একটা নতুন নিয়ম করছে যে যারা আছে, মানে ওই পাশে যাওয়া নিষেধ দিয়ে দিছে, তার জন্য আমরা ভিতরে যাইতে পারতেছি না। তো আমরা বাংলাদেশের শেষ সীমান্তে এসে পড়েছি। আর অল্প একটু রাস্তা গেলে পরে তারপরে ভারতের সীমানা। তো আমি অত্যন্ত দুঃখিত, আপনাদেরকে ভারতের সীমানাটা দেখাইতে পারলাম না, কারণ এদিকে যাইতে নিষেধ করতেছে সবাই। এদিকে যে বাংলাদেশের সীমানা আছে এর ওই পাশে যাওয়া নিষেধ। তো এখানে কিছু যারা এলাকা আছে তারা এই এলাকার মানুষ দেখে তাদেরকে কোনো অসুবিধা নেই, কিন্তু ওই যে কি গণ অভ্যুত্থান না, জুলাই গণ অভ্যুত্থানের পরে এদিকে যাওয়া নিষেধ দিচ্ছে। যেমন ভাবে আমি নেত্রকোনায় যাওয়ার পর ওই উঁচু পাহাড় মেঘালয়ের পাহাড়ের কাছে যেতে পারি নাই, ঠিক ওই রকম ভাবে এখানেও নিষেধ, যাইতে পারতেছি না। তো পরবর্তীতে যদি কোনো সময় সুযোগ হয় তাহলে আপনাদেরকে ভারতের বর্ডার দেখাবো। বন্ধুরা, আমি একটা কথা বলি, আপনি পরে এই কথাটা একটু চিন্তা করে দেখবেন। মানুষের একটা সময় আছে যখন টাকার অভাবে শখ পুরা হয় না, আবার যখন শখ পুরা করার টাকা থাকে তখন হয়তো শখটাই আর থাকে না। তাই ভবিষ্যতের চিন্তায় নিজের শখকে জবাই করা নিতান্তই বোকামি মনে করি আমি। তাই আসুন ভ্রমণ করি আর উপভোগ করি স্রষ্টার এই সৌন্দর্যমাখা পৃথিবীকে। ব্যস্ত জীবন থেকে একটু ছুটি নিয়ে নিজের জীবনকে সময় দিন, আর একটু সময় দিন নিজের পরিবারকে। তাহলেই জীবন সুন্দর হয়ে যাবে। ভিডিওটি কেমন লেগেছে আমি জানি না, কমেন্ট করে জানাবেন। আর যদি আমার ভিডিও ভালো লাগে তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং পেজটি ফলো দিয়ে রাখবেন, যেন পরবর্তী ভিডিও আসার সাথে সাথে আপনার সামনে চলে যায়। একবার উঠলাম ঝুলন্ত ব্রিজে,
এখন আমি আছি ভাসমান ব্রিজে। এটা হচ্ছে ড্রাম দিয়ে পানির উপরে ব্রিজ বানাইছে কাঠ দিয়ে, অনেক সুন্দর একটি জায়গা। এটি হচ্ছে গজনী অবকাশ। এখানে ঢোকার জন্য 20 টাকা টিকিট লাগছে। গজনী আসার পরে যতগুলো জায়গায় গিয়েছি প্রত্যেক জায়গায় টিকিট লাগছে। এখানে মানে প্রবেশের সময়ও অনেকগুলা টাকা নিচ্ছে, প্রতিজন 50 টাকা করে। এখানে শুধু টাকাই টাকারই খেলা, টাকা ছাড়া কোনো একটা জায়গায় যাওয়া যায় না। তো এখানে ভিতরে তেমন কিছু একটা দেখলাম না, মানে তেমন কিছু নাই। ওই মধু টিলা যায় একটু বেশি আনন্দ হয়েছে।